তারা আবার আমাদের বরগুনাতে একসাথে দুজনে সেই 24 বছরের একাকিত্বটা শেষ করে আজ আবার একসাথে হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের শাহালি ভাই আছে সাথে। হ্যাঁ, এরপরে সেই 24 বছরের তাদের দাম্পত্য জীবনের আজ আবার নতুন ভাবে শুরু করতেছে। দেখতে পাচ্ছি আজকে প্রায় 2 যুগ অপেক্ষা করছে একে অপরের। 23 বছর পরে আবার তাদের মধ্যে মিট হলো। আজকে মানে আমি একজন তার সহকর্মী হিসেবে আমার অত্যন্ত ভালো লাগতেছে যে আসলে মানে প্রেমের টানের যে উদাহরণ আছে মান্নু ভাই সৃষ্টি করতে পারছে। আপনি এটা কিভাবে দেখছেন, আপনার অনুভূতি কি? মান্নু ভাই আবার ভাষায় প্রকাশ করা যায়, যেটা কল্পনা ছিল সেটা আজকে কল্পনা বাস্তবতায় আসছে। যেটা ভাবছিলাম হয়তো ডেনমার্কে হবে, সেটা বাংলাদেশি। ডেনমার্কের ভাষা যদি একটু বলেন তাহলে তো আমাদের ভাবি কিছুটা বুঝতে পারতো। যদি ডেনমার্কের ভাষা একটু ভাবিকে বলতেন আমরা কি বলতে চাই, আপনার অনুভূতিটা যেমন বাংলা বুঝছে, আমিও এরকম ডেনিশ বুঝছি। তো হাউ আই ক্যান এক্সপ্লেন। তো এই মামারাকে আমরা অনেক চাইছি যে বিয়ে করাবো, কিন্তু আমাদের মনে হয়েছে যে সে এইটাই নিয়ে চিন্তা করতো, এটাই তার ভিতরে ছিল সব সময়। তারপর আমরা সবসময় জোরও করতাম না, আর তার দেখতাম কোথাও পছন্দ হইতো না। তো আমরা আগে ভাবতাম, আমি একদিন জিজ্ঞাসা করছি যে মামা তো আপনি একটু যোগাযোগ করেন, দেখেন কি করা যায়। এই তো মানে নেটের মাধ্যমে কিভাবে যেন যোগাযোগ করলো। পরে আমাকে একদিন বললো তুই এদিন কাউকে আসিস, আসার পরেই বললো জোরে পাইছি। ওইখানে সেই কাস্টমার হিসেবে আমি আড্ডা মারতেছিলাম, ওইখানে সে বসে। তারপরে আমি মানে তার নাম জিজ্ঞেস করলাম। আরে ভাই এটা হইল এই আমরা একটু তাকে মানে মেহমানকে একটু রিল্যাক্স দেই। আমরা প্রেমের টানে ডেনমার্কের নাগরিক। পুরা